আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। তোমরা আমার পরিচয় ইতিমধ্যে জেনে গিয়েছো। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন সর্দার। আমি সিনিয়র ইংলিশ টিচার, স্বর্ণগ্রাম রাধানাথ হাই স্কুল, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আমি আজ অষ্টম শ্রেণীর ইউনিট 2 লেসন 4 এ ডিলিশাস ডিশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি। লেসন 4 এ ডিলিশাস ডিশ। এখানে দেখো কিওয়ার্ড রয়েছে কাস্টার্ড, পিল। কাস্টার্ড হচ্ছে এক প্রকারের খাবার যা ফল, দুধ, চিনি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। তোমরা এখানে দেখো অ্যাক্টিভিটি এ তে দেয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি দেয়ার। তোমাকে যদি টিচার জিজ্ঞেস করেন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তখন তুমি বলবে ইন দ্য পিকচার I can see or I see cake, rice, bread and chicken. আমি আবার বলছি, দেখো in the picture I can see cake, rice, bread and chicken. এখানে কিছু প্রশ্ন রয়েছে, দেখো what type of food do you like? Why do you like this? Where do you get this from? এবং do you eat homemade food? এটি দেখো, এটির উত্তর আমার কিছু কিছু শিক্ষার্থী যেভাবে বলে থাকে আমি সেভাবে বলেছি। এটি আমার নিজের মতো করে নয়। প্রথম প্রশ্ন দেখো ছিল হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক। আমার এখানে স্টুডেন্টরা বলে থাকে আই লাইক জাঙ্ক ফুড, আই লাইক জাঙ্ক ফুড। তোমার উত্তরটি অন্য হতে পারে। তুমি যদি বলো আই লাইক ভেজিটেরিয়ান ফুড, ওকে, ইটস ওকে। আই লাইক হোমমেড ফুড, ওকে। এটা তুমি তোমার রুচি মতো এই উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। আমি শুধু এখানে নমুনা দেখালাম। দ্বিতীয় প্রশ্ন ছিল ওয়াই ডু ইউ লাইক দিস। এইটাও কিন্তু তুমি কেন পছন্দ করো সেটি হবে, তবে আমার শিক্ষার্থীদের উত্তরে বলছি আই লাইক দিস কাইন্ড অফ ফুডস বিকজ দে আর ভেরি টেস্টি। বিকজ দে আর ভেরি টেস্টি। হ্যাঁ, তোমরা জানো যে জাঙ্ক ফুড হচ্ছে খুবই টেস্টি, এজন্য এটি খেতে খুব মজা লাগে, যদি এটি স্বাস্থ্যকর নয়। তৃতীয় প্রশ্ন দেখো ওয়ার ডু ইউ গেট দিস ফ্রম। তাহলে এটি হতে পারে আই গেট দিস ফ্রম ফাস্ট ফুড শপ অ্যান্ড রেস্টুরেন্ট। এবার শেষ যে প্রশ্নটি ছিল ডু ইউ ইট হোমমেড ফুড। তুমি কি বাড়ির তৈরি খাবার খেয়ে থাকো? তো আমাদের দেশে তো এটা তোমাকে খেতে হয়, তাই না? খাবার যাই হোক, তাহলে এটির উত্তর কিন্তু এভাবে হলে ভালো হয়, ইয়েস আই ইট হোমমেড ফুড প্রিপেয়ার্ড বাই মাই মাদার এটসেট্রা। অথবা তুমি তোমার মতো করেও দিতে পারো। আমরা এবার সেকশন সিতে দেখি, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল। তুমি এখানে বলতে পারো ইন দ্য বোল আই সি এ কাইন্ড অফ ফুড, আর ইউ ক্যান গেস। অথবা তুমি অনুমান করে বলতে পারো, অন্য কোনো একটা খাবার নাম বলতে পারো, যেটি তুমি এখানে বলতে চাও সেটি বলতে পারো। কিন্তু যেহেতু এটি কাস্টার্ড সম্পর্কে বলা হয়েছে, কাস্টার্ড, তুমি সরাসরি বলতে পারো ইয়েস
I can see a bowl of custard. I can see a bowl of custard. কারণ ইতিমধ্যে যেহেতু কাস্টার্ডের কথাটি এসেছে তুমি এভাবেও বলতে পারো। Now read the following recipe. Ingredients: 1. Ripe banana 1. 2. Apple 1. 3. Ripe papaya 1 small. 4. Custard powder 2 tablespoons. 5. Milk half liter. 6. Sugar 4 tablespoons. এখানে কিছু ভোকাবুলারি রয়েছে, তোমরা আগে ভোকাবুলারি গুলো দেখো। ডিলিশাস এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সুস্বাদু এবং সিনোনিম প্লিজেন্ট। প্লিজেন্ট। তারপর আছে পিল। পিল এইটি নাউনও হয়, কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই আমি ভার্ব লিখেছি। এটি নাউন হয়, নাউন যদি হয় তাহলে হবে খোসা, আর ভার্ব হিসেবে আসলে হবে সোলা। এর সিনোনিম হচ্ছে স্ক্র্যাপ। তারপর হচ্ছে বোল, এটি একটি নাউন যার অর্থ হচ্ছে বাটি। তারপর হচ্ছে বয়েল। বয়েল হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফোটানো। তারপর হচ্ছে স্টির। স্টির হচ্ছে একটি ভার্ব যার অর্থ নাড়া এবং সিনোনিম মুভ। তারপরে রয়েছে দেখো মিক্স। মিক্স হচ্ছে একটি ভার্ব, এটির অর্থ হচ্ছে মিশ্রিত করা এবং সিনোনিম মিঙ্গেল। অতঃপর রয়েছে মিক্সচার। মিক্সচার এইটি একটি নাউন যার অর্থ হচ্ছে মিশ্রণ এবং সিনোনিম অ্যাডাল্টারেশন। তারপরে দেখো রয়েছে স্টোভ। স্টোভ হচ্ছে নাউন, এইটির অর্থ হচ্ছে চুলা যার সিনোনিম ওভেন। তারপরে দেখো খুল। খুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এটির অর্থ হচ্ছে শীতল এবং সিনোনিম খাম। খাম। সর্বশেষ রয়েছে পোর। পোর হচ্ছে ভার্ব, এটির অর্থ হচ্ছে ঢালা এবং যার সিনোনিম ফল। এবার আমরা দেখি এখানে যেই টেক্সটটি রয়েছে, হাউ টু প্রিপেয়ার। হাউ টু প্রিপেয়ার। ফার্স্ট, ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম। দেন cut the fruits into small pieces and keep them in a bowl. Now boil the milk in a pot. Next, mix sugar with it and stir well. Take the custard powder in a small cup. Put 4 tablespoons of cold milk and mix well. Boil for 5 minutes, stirring it all the time. After that, take the pot off the stove. Let the custard cool. Finally, pour it into the fruit bowl. Now, the delicious custard is ready to eat. এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বঙ্গানুবাদ দিয়েছি এই টেক্সটটির। তোমরা প্রতিটি লাইন পড়ে পড়ে বঙ্গানুবাদগুলো পড়বে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা সেকশন ডিতে দেখি, এখানে রয়েছে একটি প্রশ্ন, ডেসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দি ফলোইং সেন্টেন্স কানেক্টরস। ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি। যেই ওয়ার্ডগুলো তোমরা হাউ টু প্রিপেয়ার এ কাস্টার্ড সেটার মধ্যে তোমরা পেয়েছিলে, এখন এগুলো ইউজ করে তোমরা একটি কি করবে, একটি প্যারাগ্রাফ লিখবে। It is very easy to make a cup of tea. First, take 1½ cup of fresh water in a pot and boil it for 5 minutes. Then put some tea leaves into it. Soak the leaves in a boiled water for 3 or 4 minutes to obtain liquor. Next, pour the liquor into cup through a strainer.
and add a teaspoon of sugar and a tablespoon of milk to the liquor in the cup. After that, stir the mixture well with a spoon. Finally, it is ready to serve or take. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে এখানে অ্যাক্টিভিটি ডিতে আমি প্যারাগ্রাফটি লিখে দিলাম, এটি তোমরা পড়বে এবং এরকম আরও অন্যান্য কিছু প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে, অর্থাৎ হাউ টু মেক এই ওয়ার্ডগুলো দিয়ে। তাহলে আমি এই ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা।